জনাব ইশকে হাবিব সাহেব, যিনি গজল জগতের সম্রাট। দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ যেন আবার সুস্থ করে দিক। তো তানার মতে হয়তো গাইতে পারবো না, কেন তিনি সম্রাট আর আমরা গজলের ভিখারি, তিনি গজলের সম্রাট। তবে চেষ্টা করতে পারি। আমার মায়েদের রিকোয়েস্ট, কেন ওনারা আর যিনি বলেছেন 1000 টাকা দিয়ে যাবি, না বললে আবার অসুবিধা। দুটো গজল 500 500 1000 টাকা। চলো। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। ডেকে বলে নবীজিকে, ছেড়ে দাও আজ আমাকে। কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। আমার নবী এই হরিণীর কথা শুনে মায়াতে হরিণীকে ছেড়ে দিল। দুধ পান করানোর জন্য হরিণী ছুট মেরে চলে গেল। সঙ্গে সঙ্গে শিকারী এসে পাকড়াও করলো আমার নবীজিকে। দয়ার নবী, মার নবী। আমার নবীজি বলে, শোনো ভাই, তোমার হরিণী কোথাও যায়নি, ওর বাচ্চাগুলো আছে, এই সময় দুধ পান করে, ওই বাচ্চাগুলোতে দুধ পান করিয়ে আবার ফিরে আসবে। তখন আমার নবীকে বলছে, কে তুমি? তোমার এই অবলা জন্তু কোনোদিন কথা বলতে পারে, আর তুমি কি করে বললে যে এখানে ফিরে আসবে তোমার হরিণী? তখন সেই আমার দর নবী, মার নবী বলে, তোমার যদি বিশ্বাস না হয়, তুমি, আমি ওই হরিণীর জামিন হয়ে থাকবো, আর যদি তোমার না বিশ্বাস হয় তুমি আমাকে বেঁধে রাখো, আমি যতক্ষণ না হরিণ আসে আমি তোমার কাছ থেকে যাব না, শিকারী যাব না। কেমন দর নবী, মার নবী যখন এই কথা বলে, তারপর কি ঘটনা শুরু কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক, তখন এলো। হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক, তখন এলো। বলে, বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল? দয়ার রাসূল বলে তারে, যত না আসে ফিরে, বেঁধে রাখো তুমি আমার এই আবেদন যে আমার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। আমার নবী, আমাকে বেঁধে রাখো, আমি যাব না তোমার কাছ থেকে যতক্ষণ না তোমার হরিণী ফিরে আসে। তারপর কি হয়, সেই হরি শিকারী যখন রাগ দেখায়, গোসা দেখায়, তখন সেই আমার দয়ার নবী এই কথা বলে, আমাকে বেঁধে রাখো, তোমার বিশ্বাস যদি না হয়। তারপর কি ঘটনা ঘটে, শেষ কথায় লিখছে, দেখুন। দুধ পিলায়ে ফিরলো হরিণ, যেথায় ছিল মোর নবীজি জামিন। দুধ পিলায়ে ফিরলো হরিণ। আস্তে আস্তে
হরিণী দুটো বাচ্চাকে সঙ্গে করে নিয়ে এসেছে। দুটো বাচ্চা সঙ্গে সঙ্গে এসেছে। কেন এসেছে? ওই হরিণী মা যখন দুধ পান করানোর জন্য গিয়ে বলছে যে তোরা জলদি করে আজকে দুধ পান করে নে, আমার দয়ার নবী, মায়ের নবী, নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমার জন্য জামিন আছেন, আমি না যাওয়া পর্যন্ত হয়তো শিকারী ছাড়বে না, তোরা জলদি করে দুধ পান করিয়ে নে। বাচ্চাগুলো দুধ পান করে তখন সেই মা হরিণীকে বলছে, মাগো কেমন নবী তোমার, আমাদের জন্য যে নবীজি যে তোমাকে দুধ পান করানোর জন্য ছেড়ে দিল, আমরা একবার সেই নবীকে দেখতে চাই। বাচ্চা দুটোকে সঙ্গে করে নিয়ে আস্তে 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 হেঁটে হেঁটে সেই নবীজির সামনে চলে আসলো। আর সেই শিকারী দেখে অবাক। সেই শিকারী যখন কথা বলে সেই হরিণীর জবান আল্লাহ খুলে দেয়। সেই হরিণী কি উত্তর দেয় আর শিকারী শেষ পর্যন্ত কি করে লিখছে দেখুন। दूध पिलाए फिरलो हरिण जेताय छिलो मोर नबीजी जमीन। दूध पिलाए फिरलो हरिण जेताय छिलो मोर नबीजी जमीन। देखे शिकारी अबाक हलो बोले সে আল আমিন। অবলা হরিণ কথা বলে তুমি যে শেষ নবী হলে। শিকারী শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বার বার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। নারে তাকবীর। নবী 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 না 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 আচ্ছা ঠিক আছে নবী 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 নবী। हेलो ठीक 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 हेलो हेलो ठीक 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 हेलो 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 ठीक हेलो ठीक हेलो हेलो হ্যাঁ কোড হ্যাঁ হ্যাঁ টুকুনি দেখুন কোডটা যদি কোনো সমস্যা আমার নবী 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 আ মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে
পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলিবে গোরে মাত তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলিবে গোনাজাত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ শ্বেতপুর দক্ষিণ শ্বেতপুর নূরের সাজে সেজেছে দক্ষিণ শ্বেতপুর আজিজিয়া কোরআনিয়া মাদ্রাসা নূরের সাজে সেজেছে দক্ষিণ শ্বেতপুর আজিজিয়া কোরআনিয়া মাদ্রাসা নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে দক্ষিণ শ্বেতপুর আজিজিয়া কোরআনিয়া মাদ্রাসা নূরের সাজে সেজেছে দক্ষিণ শ্বেতপুর আজিজিয়া কোরআনিয়া মাদ্রাসা নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে দক্ষিণ শ্বেতপুর আজিজিয়া কোরআনিয়া মাদ্রাসা নূরের সাজে সেজেছে যারা এই কমিটির সদস্য বললে হয়তো আপনারা খারাপ ভাববেন কেন আমরা যদি বলি এই কমিটির সদস্যদের নিয়ে বা যারা এই অনুষ্ঠানটা সাজিয়েছেন অনেক জন বলে পাম দিচ্ছে আগের বছরে দাওয়াত নেওয়ার জন্য ভাবে না কিন্তু না দাওয়াতের মালিক আমার আল্লাহ এই অনুষ্ঠানের মালিক আমার আল্লাহ সকল সৃষ্টির মালিক আমার আল্লাহ আমার কিসমতে যদি এখানে লেখা থাকে আমার বাপকেও আসতে হবে আমি যদি মনে করি যতই রাগ দেখায় না আমি যাব না কি হয় না আর আমার যদি ইচ্ছা থাকে যে আমি যাব আমার কিসমতে যদি না লেখা থাকে এইখানে আমি হাজির হতে পারবো না তো একটা পৃথিবীতে একটা জমিনের ধূলিকণা আল্লাহর বিনা হুকুমেতে নড়ে না তাহলে এই অনুষ্ঠানটা যারা সাজিয়েছেন এই সদস্যবৃন্দ এই যে সদস্য যারা হয়েছে এনাদের হাত থেকে আল্লাহ আল্লাহ রাসূলের অনুষ্ঠানকে এনাদের হাত থেকে সাজিয়েছেন এটা আল্লাহর ইচ্ছা তবেই তো হয়েছে जहां जिक्र हबीब होता है खुद खुदा करीब होता है इस महफिल में बैठने वाला आदमी खुश नसीब होता है এই महफिलটা সাধারণ না আজকে গজলের দিন অনেক জন অনেক কিছু ভাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কেন এখানে মন সবথেকে বড় জিনিস কার মনে কি আছে কে কি মানুষ সেটা তার আল্লাহ জানে আর সে জানে অনেক জন খারাপ ভাবে এই দিনটাকে বা এই গজলটাকে ভাবতে তার ব্যক্তিগত ব্যাপার সেটা সে নিয়ে আমাদের কোনো দুঃখ নেই কষ্ট নেই কিন্তু কালকে যেই উদ্দেশ্যে এই অনুষ্ঠানটাকে হবে যে মাওলানা সাহেবরা কোরআন হাদিস থেকে কিছু বক্তব্য রাখবেন তো এই সুন্দর অনুষ্ঠানকে যেখানে জান্নাতের বাগান বলা হয় এই জান্নাতের বাগানটা যারা সাজিয়েছে তাদের উদ্দেশ্য কি লিখছে দেখুন অতি মূল্যবান কথা এই কমিটির ছেলেরা 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 এই কমিটির সদস্যরা সত্যি নবীর দিবানা এই কমিটির সদস্যরা সত্যি নবীর দিবানা নবীকে যারা ভালোবাসে নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না এরা সচ্চা
মুসলমান আল্লাহ এদের মেহেরবান এরা সাচ্চা মুসলমান আল্লাহ এদের মেহেরবান বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান বালা বিপদ সরে যাবে করলে খোদার গুণগান দক্ষিণ শ্বেতপুরের উপর এই কমিটির উপর এই এলাকার উপর এই গ্রামের উপর খোদার মাদদ রয়েছে দক্ষিণ শ্বেতপুর আজ নূরের সাজে সেজেছে আজি জিয়া কোরআনিয়া মাদ্রাসা নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 রহমত খোদার ভরেছে দক্ষিণ শ্বেতপুর নূরের সাজে সেজেছে আজি জিয়া কোরআনিয়া মাদ্রাসা নূরের সাজে সেজেছে ঠিক আছে এবার শেষ গাজল শহীদ কারবালা উর্দু একটি বলি তারপর ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব অনেক বসিয়া পাড়ে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো আরব সাগরে বসিয়া পাড়ে আরব সাগরে বসিয়া পাড়ে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় সাগর পাড়ে বসে আমার সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে মূল্যবান কথাই কবি লিখছেন শোন কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই ভাবি আল্লাহ রাজি সদাই ভাবি আল্লাহ রাজি কবে হবে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে শেষ কথার মাধ্যমে কবির মনে আর্যতামানা খায়লাত কবি লিখছেন জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী বলে জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী বলে কবি কাজার ছন্দ লেখে কবি কাজার ছন্দ লেখে নবী তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে
আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে। তো শুনলেন তো এখন